এখানে মানে বৃষ্টি নেই, মানে এমন বাজে সময় বৃষ্টিটা নামলো। এই হচ্ছে হাইওয়েটার একটা সমস্যা, যে সব সময় রেইনকোট ক্যারি করতে হবে, না হলে কিন্তু যখন তখন কিন্তু বৃষ্টি নামবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই মোটামুটি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। তো শর্টে বলে দিই, বাকিটা ভিডিওতে দেখতে হবে, পুরো বলে দিলে তো তোমরা ভিডিও দেখবে না। তো আজকে আমি যাচ্ছি একটা ভিলেজ এরিয়াতে, গ্রামে, তালপুর সাইডে। তো সেখানে গিয়ে আমি তোমাদের সাথে একজনকে আলাপ করাবো। গেস করো তোমরা কে। ভিডিওটা আগে থেকে স্কিপ না করে দেখে গেস করো, তারপর তো তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো যাই হোক, যাচ্ছি, সেখানে গিয়ে কথা হবে। জার্নিটা কিন্তু আজকে আমার বাইকে হবে না, জার্নিটা কিন্তু আজকে হবে ট্রেনে। তো পুরো ট্রেন জার্নি আমি তোমাদের দেখাবো। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন নেব। ট্রেন নিয়ে অনেকগুলো স্টেশন আছে, সেই স্টেশনগুলো পার করে যাব তার ওখানে। সেখানে গিয়ে ঘুরবো, সেখানকার ভিডিও দেখাবো। ফিরবো কিন্তু বাইকে, মানে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। যাবো ট্রেনে, আসবো বাইকে, কার বাইকে পরে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই জাস্ট হাওড়া, আমি তো ঢুকলাম হাওড়া প্ল্যাটফর্মে। এখন যাব ট্রেনে, উঠবো। ট্রেনে উঠে বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলো যাওয়া যাক, বাকিটা তোমাদের সাথে ট্রেনে উঠে শেয়ার করছি। তো গাইজ, এই ট্রেনে উঠে পড়লাম, আর বৃষ্টিও নেমে গেল এদিকে। বাকি ভিডিওটা তোমাদের রাস্তায় দেখাতে পারিনি, ওখানে বিশাল বৃষ্টি পড়ছিল। তো এখন ট্রেনে ওঠার পর বৃষ্টিটা নামলো। তো গাইজ, নেমে গেছি তারকেশ্বর স্টেশনে। এখন ওভারহেড সিঁড়ি দিয়ে ওপারে যাব, বন্ধু আসবে। তো তারপর যাবো একটু মন্দিরে, যাওয়ার প্ল্যান আছে। তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, যার কথা বলছিলাম যে বন্ধু, ওকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, সৌরভ। তো অফবিট ডেস্টিনি চ্যানেলের যে মেন, তো তার সাথে আমি আজকে চলে এসেছি এখানে। সে আমাকে পিক আপ করলো তারকেশ্বর স্টেশনের সামনে, ওই চালাচ্ছে।
তো যেটা বলছিলাম যে আজকে আমরা বাইকে ফিরবো, তো এরই বাইকে আজকে আমরা পুরো কলকাতায় ফিরবো। তার আগে মন্দিরের কিছু ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে এরকম, তো বন্ধুরা স্টেশন থেকে নেবে তারকেশ্বর রাজবাড়ি, ওখান থেকে সোজা চলে এলে এখানে আপনার 4 চাকা 2 চাকা পার্কিং আছে। তো সেই পার্কিংয়ে আমরা চলে এলাম। আর ওর বাড়ি, ওকে আপনারা দেখেছেন আমার চ্যানেলে আগে, সৌরভ, অফবিট ডেস্টিনি চ্যানেলের নাম। তো ওরই আজকে পাড়াতে আমি চলে এসেছি। এখান থেকে একটু মন্দিরে ওখানটা একটু ঘুরবো, ঘুরে আজকে আমরা কিন্তু বাই রোড বাইক নিয়ে যাব। তো সেই ভিডিওটাই পুরো ক্যাপচার করব। আর একটা কথা বলে দিই, মন্দিরের পরে আমি আরও একটা আলাদা করে ভিডিও আনবো। আজকে হয়তো আমি মন্দিরের ভেতরে যেতে পারবো না, হ্যাঁ, অন্য একটা কারণের জন্য। তো যাই হোক, যদি যেতে পারি তো ফাইন, আর যদি না যেতে পারি তো মন্দিরের পুরো ডিটেলস আমি অন্য দিন আর একটা ভিডিওতে আনবো। তো চলো এখন যাওয়া যাক, বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে তারকেশ্বরের দুধ পুকুর। তো দুধ পুকুরের সাইড থেকে যাব আমরা মন্দিরের দিকে। নোংরা হয়ে গেছে পুকুরে, ওই দিকটা তো পরিষ্কার, তাই না? এই গদা কত করে গো? ওই এমনি এমনি 50 50। তো বন্ধুরা আমরা মন্দিরের পাশ দিয়ে চলে এলাম। এখানে যে মন্দিরটা দেখতাম দরজা বন্ধ, দক্ষিণাকালীর মন্দির, কিন্তু সন্ধ্যে 6টার আগে খোলে না। আর আজকে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:45 বাজে। তো এখানে একটু ছোট ফুটো মতো আছে, ভেতরটা অন্ধকার, জানি না আপনাদের দেখাতে পারবো কি না। না, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন ঠাকুরের বিশ্রামের সময়, আমরা আবার অন্য সময় আসবো। আর এখানে যে উল্টো দিকে দুটো মন্দিরে আছে, শিব মন্দির বছরে একবারই খোলে, সেটা হচ্ছে শিবরাত্রির সময়। এ দেখো মন্দিরগুলো। আর এইখানেও আরেকটা আছে, আর এখানেও ওরকম, একবার দেখি। এই যে শিবলিঙ্গ, ওখানেও ঠিক সেম। এটা বছরে একবার খোলে, কিন্তু ওই দক্ষিণাকালীর মন্দির কিন্তু প্রতিদিন সন্ধ্যেবেলা 6টার পর কিন্তু খোলা হয়। আর সকালবেলা খোলা থাকে, ওই 3টে নাগাদ বন্ধ হয় মন্দির। এখন 4টে বাজতে চললো। আর চলো মেন মন্দিরে গিয়েও তোমাদের কিছুটা দেখাই। আর এই সামনেটাতে, এইখানটাতে এসব যে ব্যারিকেড করা আছে, শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়। তো এইখান থেকে কিন্তু পরপর ব্যারিকেড করে কিন্তু মানুষজন, দর্শনার্থীদের প্রবেশ করানো হয়। এই যে দেখছো তোমরা পুরোটা যে রেলিংটা আছে এই সাইড থেকে, তো এই সাইড থেকে কিন্তু পুরো প্রবেশ করানো। এই হচ্ছে শ্রাবণ মাসের প্রচণ্ড ভিড় হয়। আর এইখানে হচ্ছে এই যে ব্যারিকেড করা আছে, এখান থেকে কিন্তু সব দর্শনার্থীরা যাবে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখন আমরা এসছি, প্রচণ্ড মানে খুব ফাঁকা আছে মন্দির, কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে। দেখা যাক দর্শন করানো যায় কি না। আর আর এই সামনে হচ্ছে নাট মন্দির, আর সামনে নন্দী মহারাজ।
তো এখান থেকে হচ্ছে মেন প্রবেশ করানো হয়। ফটো করে দিই কোন টাইমে কত টাকায় দিয়ে রেড চার্জ সমস্ত মুন্ডন আর এখানে পুরো এটা পুরো রেড চার্ট আছে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে নিলাম, তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। এখানে কিন্তু আপনারা যাদের যাদের মনস্কামনা আছে এখানে নিজেদের ইচ্ছা ঠাকুরের কাছে জানিয়ে এখানে তোমরা গাঁট ইট বাঁধতে পারো। কিছু বলবে এখানে? এর আগেও আমি মন্দিরে ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, অনেক পুণ্যার্থীরা আসে বাবাকে দর্শন করার জন্য, কিন্তু যারা আসে তাদের উচিত মন্দির সংলগ্ন এরিয়া যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং এই মন্দিরটায় হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া আছে যে দুধ পুকুরটা সেখানে পাতা ফুল বেলপাতা কোনো কিছু যাতে না ফেলা যায়, এটা কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ। আর এখানেও মন্দিরের সামনে লেখা আছে, কিন্তু অনেকেই জানে না জিনিসটা। তো ও যেটা বললো একদম ঠিক কথা, যেটা আমাদের হাইকোর্ট থেকে রায় আছে, যেটা হচ্ছে এই যে দেখো সুন্দর এই দুধ পুকুরটাকে এত সুন্দর করে মেনটেন করে রেখেছে। তো যারাই আমরা এখানে পুজো দিতে আসবো বা তোমরাও যারা এখানে পুজো দিতে আসবে, পুকুরটাকে প্লিজ তোমরা পরিষ্কার রেখো। আর ফুল বেলপাতা হ্যাঁ এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখো না, সব একটা সাইডে ফেলা হবে, পুকুরে ফেলে তোমরা কেউ নোংরা করবে না, ঠিক আছে? তো এটাই সৌরভ বললো। আর এখন আমরা যাব মন্দিরের দিকে। এখান থেকে যেটা বললাম, এখান থেকে চান করে এখান থেকে মন্দিরের দিকে যাওয়া হয়। তো চলো পুরো রাস্তাটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ভোগ প্রসাদ আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা বাবার ভোগের ঘর, এখান থেকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এখান থেকে যাই তো, আর এখান থেকে আমরা যাব। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক। আর দেখো এখানেও কিন্তু ইট বাঁধা আছে, যেটা তোমাদের বলছিলাম আমি। আর বাবাকে স্নান করানো হয়, বাবাকে স্নান করিয়ে জলটা এদিক দিয়ে হয়ে পাস হয়ে যায়। আচ্ছা, আর ওখানে যে বাবার মাথায় যে জলটা ঢালা হয়, ওই জলটা কিন্তু দেখো এখান থেকে পাস হয়ে কিন্তু ডিরেক্ট তোমার চলে যাচ্ছে পুকুরে। আর এখানে সমস্ত সব গার্ড বাঁধা আছে এখানে ইটের। আর এখন তো যেরকম বললাম মন্দির পরিষ্কার হচ্ছে, আর এখানে পরপর ব্যারিকেড করা আছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে গিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হয়, আর ভেতরে ক্যামেরা একদম পুরো স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, ক্যামেরা দিতে দেবে না। তো গাইস এখন কথা কিছুই শুনতে পারবেন না, প্রচন্ড ওয়াইন ব্লাস্ট আছে। তো পুরো রাস্তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন। এখন আমরা বাড়িতে ফিরছি কলকাতার দিকে তারকেশ্বর হয়ে, ঠিক আছে? আমরা সিঙ্গুর হয়ে ফিরবো, তো পুরো ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো এই হচ্ছে গেট, ওয়েলকাম টু তারকেশ্বর। হ্যাঁ, আমরা এখন ফিরছি এখান থেকে, তো সেই জন্য হলো না, মানে যাওয়াটা হলো না। আমরা এখন ফিরছি এখান থেকে, নেবে তোমাদের গেটটা দেখালাম। তো তোমরা যারা এই রুট দিয়ে যাবে তারা কিন্তু এখান থেকেই যাবে, এই গেটের নিচ দিয়ে। ওয়েলকাম টু তারকেশ্বর।
এখন একটা জিনিস হলো, যেটা হচ্ছে তোমাদের একটু দেখা যাবে, রাস্তাটাকে দেখাই। দেখো এখানে রাস্তা পুরো শুকনো, আর জাস্ট ওদিকটাতে বৃষ্টি হচ্ছে, আর আমরা দেখো পুরো ভিজে গেলাম। এই দেখো পুরো প্যান্ট ট্যান্ট পুরো ভেজা, বাইক টাইক দেখো, বাইক পুরো ভেজা, ও পুরো ভিজে গেছে, আমিও পুরো দেখো সামনে পুরো ভিজে গেল। আর এখানে মানে বৃষ্টি নেই, মানে এমন বাজে সময় বৃষ্টিটা নামলো। এই হচ্ছে হাইওয়েটার একটা সমস্যা, যে সবসময় রেনকোট ক্যারি করতে হবে, না হলে কিন্তু যখন তখন কিন্তু বৃষ্টি নামবে। তো ভালোই রাইডটা হচ্ছিল, এখনও ভালো হচ্ছে, বাকিটা যেতে যেতে শুকিয়ে যাবে। দেখো প্যান্ট ট্যান্ট কিন্তু পুরো ভিজে গেলো, এই দেখো প্যান্ট ট্যান্ট পুরো ভিজে গেলো। যাই হোক বন্ধুরা, তো আজকে এই জাস্ট খানিকক্ষণ হলো আমি ফিরলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। খুবই এনজয় হয়েছে আজকে, কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে, আমি ঠিক করে হয়তো ভিডিও করতে পারিনি। যেটুকুন পেরেছি তোমাদের আমি দেখিয়েছি। আসার সময় বাইকে করে এসেছি, সেটাও তোমাদের আমি দেখালাম। মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরের টাইমিংটা একটু মানে দেরি হয়ে গেছিলো বলে মন্দিরের গেট বন্ধ ছিল, তাও মন্দিরের ভিডিওটা তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, আমি আরও নেক্সট যেদিনকে আমি যাব, আমি আরও একটা ভিডিও করব আলাদা করে। তো এইবারে তো আমি পুজো দিতে পারিনি, তো সামনের বার পুজো দেবো, তো তখন আমি ভিডিও করব। তো আরও একটা আমার এর ব্লগ আসবে আলাদা করে মন্দিরের। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর সাবস্ক্রাইবের কথা তো বলতে হবে না, তোমরা যারা দেখো আমার ভিডিও সাবস্ক্রাইব করো প্লিজ, ভিডিওটাকে শেয়ার করো বেশি করে, যাতে আরও সবাই যারা নতুন আমার চ্যানেলটা ভিডিও দেখছে তারা যেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, প্লিজ 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 তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ভালো তো লেগেছে অবশ্যই, প্লিজ বেশি করে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর রিপিট করছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিন্তু।